আপনার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। অনেক ভাই ভাই বললেন। ছিলাম শাওন ভাই একজন রোগীর চক্ষু পরীক্ষা করছেন, বিশেষ করে চোখের পাওয়ার। তেমনিভাবে আমারও চোখের পরীক্ষাটা করলাম, পাওয়ার দেখা গেলো ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি এস মালমগীর স্বাগত জানাচ্ছি চক্ষু হাসপাতালে আমাদের চোখের চেক আপ করার জন্য। আমি আমাদের চক্ষু চিকিৎসক ডাক্তার শাওন ভাইকে স্বাগত জানাচ্ছি। শাওন ভাই, আমরা তো সব সময় হচ্ছে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে বলে থাকি যে আপনি প্রতি 6 মাস অন্তর অন্তর দাঁতের চেক আপ করাবেন এবং একজন ডেন্টিস্টকে গিয়ে দেখাবেন এবং 1 বছর অন্তর অন্তর স্কেলিং পলিশিং করাবেন। এটা প্রাথমিক চিকিৎসা। সেই ক্ষেত্রে চক্ষু চিকিৎসার ক্ষেত্রে কতদিন পর পর একজন চিকিৎসককে দেখানো উচিত এবং কি ধরনের প্রাথমিক চিকিৎসা নিলে এবং প্রোটেকশন নিলে আমাদের চোখ আজীবন ভালো থাকবে? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমরা নরমালি যদি কোনো মানুষের চোখের কোনো সমস্যা না থাকে, আমরা বলি যে 1 বছর 6 মাস পর দেখাবেন, বা ম্যাক্সিমাম 1 বছর পর। আর যারা স্কুল গোয়িং বেবি আছে, তাদের মায়োপিয়া থাকে, হাইপারমেট্রোপিয়া থাকে, আদার যে ডিফারেন্ট ইরোরগুলো থাকে, তাদের জন্য স্পেশালি আমরা বলি যে 6 মাস পর পর অবশ্যই চোখের ডাক্তার দেখাতে হবে। আর যারা স্ক্রিন টাইমিং যাদের বেশি হয়, যারা ঘন ঘন ফোন ইউজ করে, মোবাইল গেমস খেলে বাচ্চারা, তাদের অবশ্যই ডাক্তার দেখানো উচিত। কারণ এই সমস্ত বাচ্চাদের আমাদের চোখের অ্যাকোমোডেশন খুব অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাকোমোডেশন অ্যাক্টিভ হওয়ার কারণে মাইনাস পাওয়ার লাগে, প্লাস পাওয়ার লাগে। তো এই বাচ্চাদের আমরা প্রথমে ডিপ্রেশন করে দিই, আমরা রেটিনোস্কোপি ডিপ্রেশন করি। এটা করলে পরে 1 বছর পরে দেখালে হয়। এরপরে 2 বছর পর পর, 6 মাস পর পর রেগুলার চেক আপ করতে হয়। আর যাদের কোনো ডিফেক্টিভ রোগ থাকে না, যেমন আমরা নর্মাল মানুষ, আপনি আমার মতো মানুষ, তাদেরকে 1 বছর পর পর ডাক্তার দেখাতে হবে। যে কোনো সময় যে কোনো জিনিস হতে পারে। আর নর্মালি স্কিন আমাদের চোখের প্রোটেকশনের জন্য আমরা কসমেটিক্যালি করতে পারি, আর চোখের প্রোটেকশনের জন্য জিরো পাওয়ারও করতে পারি। আর যদি ডিফ্রাকশন এরর থাকে, তখন আমরা চশমা ইউজ করতে পারি। দ্যাটস ইট। ওকে। আরেকটা প্রশ্ন ভাই, যেমন আমরা এখন 30 এর পর মানুষের অনেক রোগ হচ্ছে, রোগ ছড়িয়ে যাচ্ছে, বিশেষ করে অসংক্রামক ব্যাধিগুলা। চোখের ক্ষেত্রে কি ধরনের রোগগুলা ছড়িয়ে যেতে পারে এবং কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? চোখের ব্যাপারে নরমালি আমরা একটা বর্ডারলাইন আছে যে 40 এর পর, নরমালি 40 এর পরে প্রত্যেকটা মানুষেরই ফেস বায়োপিক আই হয়ে যায়। সবাই বলতে দেখবেন যে আমি দূরে খুব পরিষ্কার দেখি, কিন্তু আমি একদমই কাছে দেখি না 40 এর পর নরমালি। আর 30-40 এটা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে অনেক সময় যারা ডাস্টে খুব বেশি কাজ করে, ধুলাবালুতে কাজ করে, তাদের চোখে অ্যালার্জি হয়, অ্যালার্জিক রিয়েকশন হয়। আর হচ্ছে যেটা বলছিলাম যে ফেস বায়োপিক আই 40 এর পরে প্রত্যেকটা মানুষেরই চোখের নিয়ার কারেকশন করতে হবে। এই কারেকশন করলে সে দেখবে। আর 40-50 পর পর আস্তে আস্তে রিফ্রেশিং ইরোর দেখা দিবে, প্লাস ওর লাগবে অনেকের, মাইনাস পাওয়ার লাগবে অনেকের। এই সময় 6 মাস 1 বছর পর ডাক্তার দেখাবে। এই সোনারঘাটে এরকম একটা আধুনিক চক্ষু হাসপাতালকে সোনারঘাটবাসী কতটুকু উপকৃত হচ্ছে, বা আপনি হচ্ছে চিকিৎসা সেবা নিয়ে এখান থেকে কতটুকু উপকৃত হচ্ছেন? ধন্যবাদ ডাক্তার আলমগীরকে। সুন্দর একটি কথা বলেছেন। দেখেন, সাধারণত বাংলাদেশের খুব কম উপজেলায় চক্ষু হসপিটাল পাবে, হাতে গোনায় হয়তো বা কয়েকটা উপজেলাতে পাবে। আর বিশেষ করে আমাদের ডাক্তার শাহিদ ভাই, উনি ওনার একান্ত প্রচেষ্টায় এবং ওনার পরিবার এবং ওনার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আসলে এই হসপিটাল তৈরি, এবং দীর্ঘ প্রায় 10-12 বছরের উপরে এখানে ট্রিটমেন্ট চিকিৎসা চলছে। আপনি দেখবেন যে প্রত্যেক দিন রোগী আসতেছে, যে সেবাটা আমাদের পেতে গেলে আমাদেরকে হবিগঞ্জে, নয়তোবা সিলেট, ঢাকাতে। আর শাহিদ ভাই বা অন্যান্য যারা ডাক্তার আছে, ওনাদের মানে ডাক্তার পেতে গেলে আমাদেরকে ঢাকা ছাড়া পাওয়াটা অনেক দুষ্কর ব্যাপার। তো আমরা বলতে পারি ওনাদের এই সেবাতে আমরা সোনারঘাটবাসী, বিশেষ করে আশেপাশে অন্যান্য উপজেলার মানুষের জন্য আসেন। ওনার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা বিশ্বাস করি উনি সোনারঘাটে মানুষের প্রতি দায়বদ্ধতা দিয়ে যে হসপিটাল করেছেন, উত্তর আরো অনেক সফলতা এগিয়ে যাবে এবং নতুন নতুন কারেকশন, বিশেষ করে মেশিনারি, ভালো ভালো ডাক্তার, আরো যে হসপিটালিটি যে সুযোগ সুবিধাগুলা সময়ের তালে তালে আরো বেশি বৃদ্ধি পাবে এবং আরো বেশি মানুষের উপকারে আসবে। এটাই আমরা। তুমি কতটুকু উপকৃত হয়েছো সেটা দর্শকদের উদ্দেশ্যে বলো। এবং চিকিৎসা বিষয়ে আমি খুব সচেতন। আমি প্রতি 6 মাস পর আসি, এমনিতে আসি, আসে ভাই দেখেন চোখ ঠিক আছে কিনা। এটা আসলে আমার সচেতন থেকে আমার ঠিক দাঁতেরও আমি সেম করি, 6 মাস পর যাই কোনো কিছু কিনে হইলো কিনা ভালো হবে। আজকে আসা কোনো সমস্যা না, চোখটা দেখাই, অনেকদিন হতো যাওয়া হয় না।
তো চক্ষু হাসপাতাল আমাদের একটা আস্থা এবং ভরসার জায়গা। আমি অনেক রুগী নিয়ে আসি এবং ভালো চিকিৎসা দেয়। শাওন ভাই একজন অসাধারণ মানুষ, আমাদের যে আন্তরিকভাবে চিকিৎসা দেন, আমরা আসলে আমাদের কৃতজ্ঞ। ধন্যবাদ শাওন। Yeah.